বদলে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সমীকরণ। তবে এই যুদ্ধ কার্যত কোনো পক্ষের জন্যই স্বস্তি বয়ে আনবে না। ইরানের রণকৌশল পরিবর্তন কপালে চিন্তার ভাঁজ ফেলছে শত্রুপক্ষের। ইতোমধ্যে ইরানের সরকার পতনের লক্ষ্য থেকে দূরে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে রাশিয়ার লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চলতি বছরে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, যে যুদ্ধে সহস্রাধিক প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যৌথ হামলার পর মোটেও বসে থাকেনি ইরান। দফায় দফায় ইসরায়েল সহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, যেখানে ছিল মার্কিন ঘাঁটি আর দূতাবাসও। তবে পাল্টাপাল্টি এমন আক্রমণ যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই রণকৌশল বদলে মধ্যপ্রাচ্য দুবাই, কাতার ও বাহরাইনে মিসাইল হামলা করেছে ইরান, যার মধ্যে কাতারে কয়েক দফায় হামলা চালানো হয়। এই কারণে আতঙ্কের পাশাপাশি অর্থনৈতিক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম ধাপে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। একদিক থেকে মিসাইল আসছে, আরেক দিক থেকে ওই মিসাইলগুলোর ঘাঁটিগুলোর উপরে আক্রমণ হচ্ছে, মিসাইলগুলো হয়েছে। তো এটা দুইটা লেভেলে আর কি। ওদের এয়ারক্রাফট ভার্সেস এয়ারক্রাফট হচ্ছে না। এটা কনভেনশনাল ওয়ারফেয়ারে আর্মি আসে, নেভার আকাশ সাগরে যুদ্ধ হয়, এগুলো হচ্ছে না। তো সেটা হয়তো ইমিডিয়েটলি সেটা লক্ষ্য নয় এবং সেটা সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, ত্রিমুখী এই যুদ্ধে রণকৌশলে এগিয়ে রয়েছে ইরান যেভাবে পাল্টা আক্রমণ করছে এবং আক্রমণের মাধ্যমে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক যে ঘাঁটিগুলো আছে সেগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি এমনকি কাতার বা আরব আমিরাত এই সমস্ত দেশগুলোতে মার্কিন যে দূতাবাস, সেখানে যে আক্রমণগুলো হচ্ছে, এইসব দিক থেকে চিন্তা করলে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি একেবারে কম নয়। এছাড়া এই সংকটময় পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে রাশিয়ার লাভের পাল্লা বেশি ভারী বলেও মনে করেন তিনি। মধ্যপ্রাচ্যে বিশেষ করে গালফ দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরানের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং তার প্রভাবে বাংলাদেশ সহ এই অঞ্চলের উপর নির্ভরশীল দেশগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু রাশিয়ার অর্থনীতি এখান থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই যুদ্ধের প্রভাবে বাংলাদেশকেও রেশ টানতে হতে পারে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।